সুদূর কঙ্গো প্রজাতন্ত্র থেকে বাংলাদেশে পাখির ব্যবসা করতে এসেছিলেন ভিটো বলি বঙ্গেঙ্গে, কিন্তু ব্যবসায়িক দ্বন্দ্বে পড়ে ভিসা ও পাসপোর্টের মেয়াদ শেষ হলেও ৩ বছর ধরে দেশে ফিরতে পারেননি তিনি। বিদেশি পাখির ব্যবসাকে কেন্দ্র করে ঘটনায় উভয় পক্ষের মধ্যে দেখা দিয়েছে জটিলতা। 2022 সালের নভেম্বরে মাত্র 1 মাসের ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ভিটো। এরপর আতিকুর রহমান পলাশের সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে যুক্ত হন তিনি। বিভিন্ন দফায় অর্থ লেনদেন হলেও চুক্তি অনুযায়ী পাখি সরবরাহ নিয়ে দেখা দেয় অসঙ্গতি। প্রথম চুক্তিতে 200 পাখির পরিবর্তে আসে 75টি, দ্বিতীয় চুক্তিতে 200 পাখির পরিবর্তে আসে 90টি। এরপর তৃতীয় দফায় একটি পাখিও হাতে পাননি ব্যবসায়ী পলাশ। এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা চলছিল দীর্ঘদিন ধরে। সে এখন আসে মানে আপ্যায়ন ভালো পাচ্ছে, হ্যান দেন একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সে এখন বলতেছে যে পলাশ খারাপ, মানে তাকে পাঠাতে পারছে না, মানে কিছু খারাপের জন্য এই জন্য বলতেছে। হ্যাঁ, ভুল বোঝাবুঝি। সবাই মিলে আমরা বললাম পলাশ তাহলে এই লোকটাকে বিদেশে পাঠানোর কী ব্যবস্থা। উনি বললো ভাই আমি 3 মাসের মধ্যে পাঠিয়ে দেবো। ওখানে যে কাগজ জমা দিচ্ছে তার সঙ্গেও আমাকে কথা বলালো, ওখানে কে বা কে কথা বললো যে এর কাছে কাগজ জমা দিছি, সেই হিসেবে কথা বলে সে এখান থেকে এখন সে পর্যন্ত এখানে আসে। এদিকে ভিসা ও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশে ফেরার সুযোগ পাচ্ছেন না বলে দাবি করছেন ভিটো। ব্যবসায় জটিলতার কথা স্বীকার ও দেশে ফেরার আকুতি জানান ভিটো বলি বঙ্গেঙ্গে। আমাকে যেন আমার পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়। আমার ব্যবসায়িক পার্টনার পলাশ আমাকে বারবার অপেক্ষা করতে বলছেন। পলাশ আমাকে পাসপোর্ট কিংবা ভিসা কোনোটাই ব্যবস্থা করে দিচ্ছে না। আমি আমার নিজ দেশ কঙ্গোতে ফিরতে চাই। আমি পরিবারের কাছে যেতে চাই। আমার ছোট বাচ্চা আছে, তারা আমার জন্য অপেক্ষা করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চুক্তি অনুযায়ী পাখি না পাওয়ার অভিযোগ করেন বাংলাদেশি ব্যবসায়ী পলাশ। পাশাপাশি জিম্মি করার বিষয়েও অস্বীকার করেন তিনি। অনলি 7 দিনের ভিসা দেবে, কিন্তু সে আমাকে আসার পরে 6 মাস পরে একটা শিপমেন্ট দেয়। তার সমস্ত ডকুমেন্টস, ডেট, এলসি এবং সমস্ত কিছু পেপারস আছে, আপনারা দেখেন, এবং তার কাছে ভিসার কপি আছে। সে বলতেছে পাসপোর্ট কেন আমি হয় তার পাসপোর্ট নেব। পাসপোর্ট তার তো ভিসাই শেষ। তার প্রথমে আমি তাকে নিয়ে ইমিগ্রেশনে গেছি কিনা, ভিসার জন্য টাকা জমা দিয়েছি কিনা, সমস্ত টোকেন রিসিভ আছে। এর আগেও সাংবাদিক আছে, তার কাছেও আছে, ছবি তুলে রেখেছে। আপনারাও সরজমিনে যায় তার কাছে শোনেন, আরও এলাকার লোকের কাছ থেকে শোনেন। আমি তাকে যে অতিথি, সে মেহমান, সে আমার মহাজন, আমি তাকে মানে কীভাবে রাখছি ওপর আল্লাহ জানে, তাকেই জিজ্ঞাসা করো। যে টাকা নিছিল তার কিছু টাকা আমাকে ব্যাক করে দিয়েছে। এখন সেটা ওর ওয়াইফ দেখ আর না দেখ, আপনারা সরাসরি তার মুখ থেকেই শোনেন। সে কিছু টাকা আমাকে ব্যাক করে দিয়েছে আর বলেছে যে সমস্ত পাখি ডে বাই ডে মারা গেছে। সো জেনেভাতে স্যাংশন দেওয়ার পরে আর অনুমোদন হয় নাই বন মন্ত্রণালয় থেকে, তখন বলছে ডে বাই ডে সমস্ত পাখি মারা গেছে, না খেতে পারে, আর আমি টাকা দিতে পারবো না। দুই পক্ষের অভিযোগ ও আইনগত দিক যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বশির। প্রাথমিকভাবে যে তথ্যটুকু পেয়েছি তাতে জানা যায় যে সে পাখি ব্যবসায়ী প্রায় 2022 সালে আমাদের দেশে আসে এবং 3 মাসের ভিসাতে এসেছিল। তার ভিসার মেয়াদ নাকি শেষ হয়ে যাওয়ার পরে 7 দিনে এক্সটেনশন হয়েছিল। এরপর থেকে সে অবৈধভাবে আমাদের দেশে আছে এবং আরও যতটুকু জেনেছি যে সে প্রাণী অর্থাৎ পাখি সাধারণত সে ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত। সে তার নিজ দেশ থেকে সে পাখি নিয়ে এসে এই দেশে সে বিক্রি করে। এই সংক্রান্ত লেনদেনের কারণেই তার পাসপোর্ট নাকি নেওয়া হয়েছে, এটাও আমরা জানতে পেরেছি। কঙ্গোর এভিগামার ইলোসুড কালামু কিনশাসা গ্রামের বাসিন্দা ভিটো বলি বঙ্গেঙ্গের অধ্যায় এখন তদন্তাধীন। বগুড়ায় আলোচনায় রয়েছে বিদেশি নাগরিককে ঘিরে পাখির ব্যবসার জটিলতা। বগুড়া থেকে মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।